চাচি ছিলেন অনেক সুন্দরী, লম্বা চুলের অধিকারী, গোল গাল গরম। তার চাচিকে দেখলেই মনে হতো অনেক মায়াবী মহিলা। কেন জানি চাচির জন্য বেশ মায়া হতো, মায়া মায়া লাগতো। তাই চাচির কাছে যেতে, চাচির গল্প শুনতে, চাচির পাশে বসতে আমার ভালো লাগতো। শুধু আমার বললে ভুল হবে, আমার সমবয়সী যত মেয়ে আছে, ছেলে আছে, ওরা সবাই চাচিকে খুবই ভালোবাসতো। চাচির কাছে যেত, চাচিকে ওইটা সেটা এনে দিত, অনেক সময় খড়ি এনে দিত, চাচি পাক করবে, খড়ি আগিয়ে দিত, এইটা সেইটা চাচিকে সাহায্য করতাম আমরা সবাই মিলে। আর চাচির সাথে বসে চাচি পান সুপারি খেতে ভালোবাসতেন। চাচি যখন পান সুপারি খেতেন, আমরা চাচির সাথে একটু একটু করে পান সুপারি মুখে দিতাম। আর চাচির মিষ্টি ভরা মুখ, মায়া ভরা মুখের দিকে তাকিয়ে থাকতাম। আর চাচিকে বলতাম, চাচি আপনি এখানে একা থাকেন কেন? আপনার বাড়ি আছে না? আপনার ছেলে মেয়ে আছে না? চাচি বলতেন, হ্যাঁ সবাই আছে, কিন্তু তোমার চাচা আমাকে ওইখানে রেখেছে। কেন চাচি আপনি এখানে থাকেন কেন? আমরা প্রশ্ন করলে চাচি বলতেন, ওই বাড়িটা তোমার চাচা কিনেছে অন্যের কাছ থেকে, হিন্দু ফ্যামিলি থেকে, ওরা বাড়িটা দিতে চাচ্ছে না, তাই বাড়িটা দখলে নেওয়ার জন্য আমাকে ওইখানে রেখেছে। ও আচ্ছা। আমরা সবাই ভাবতাম চাচি ওইখানে বাড়ি দখলের জন্য, চাচার সম্পদ রক্ষার জন্য চাচা চাচিকে ওইখানে রেখেছে। আসলে কি তাই সত্য নাকি মিথ্যা, এটা ভাবতাম না। কিন্তু শেষে জানলাম চাচি ওইখানে অভিমান করে, চাচার সাথে রাগ করে ওই চাচার আরেকটা কারবার ঘটাইছে। সেই কারবারের নাম পরকীয়া। এখন জানলাম ওইটা পরকীয়া। চাচা আরেকজন ভদ্র মহিলা, মহিলা বললে ভুল হবে, একটা নষ্টা মহিলা, যে মহিলা জানে ওর স্ত্রী আছে, বাচ্চা আছে, জেনেও যে মহিলা অন্য পুরুষের হাত ধরে, ওই পুরুষের হাত ধরে, ওই মহিলাকে মহিলা বলা চলে না, লজ্জা করে মহিলা বলতে। ওগুলা মহিলা না, ওগুলা মহিলা নামের কলঙ্ক, ওগুলা নারী না, নারী নামের কলঙ্ক। এই সেই নারীগুলার জন্য আজকে সমাজে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। হাজারো নারী দিনরাত শুধু কান্না করছে। হাজারো নারী তার স্বামীর পহর গুনছে, কখন যে তার স্বামী আসবে। আসলে কি একাই আমি শুধু নারীদের দোষ দিব না, সব নারী দোষ বললে হবে না। এখানে 50-50। যদি নারীর দোষ হয় তাহলে সেখানে পুরুষেরও দোষ। পুরুষ, নারী কেন একাই দোষী হবে? নারী তো অনেক সময়, অনেক নারীরা নারী হয়, আবার অনেক নারীরা নরী হয়। ওই নরীগুলা লজ্জাহীন হয়, ওরা বেহায়া হয়, ওরা বেলজ্জ হয়। ওরা তো চাই একজন রোজগার পুরুষ, একজন স্বাবলম্বী পুরুষের হাত ধরে ওরা বাঁচতে। কিন্তু ওরা বাঁচতে চাইলে, একজন নারী যদি বাঁচতে চায় তাহলে অনেকভাবেই বাঁচতে পারে, সৎভাবে বাঁচতে চাইলে। কিন্তু না, ওইসব অসৎ নারীদের জন্য সংসার, ধর্ম, অনেক নারীদের জীবন, অনেক বাচ্চাদের জীবন তাদের বাপ থেকে বঞ্চিত হয়। অনেক ছেলেমেয়েরা তাদের বাপ মাকে ঘৃণা করতে শিখে। অনেক মারা তারা তাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করতে পারে না, কারণ স্বামীরা তাদেরকে অবহেলা করে। তারা বুঝে গেলে তখন নারীরা তারা